যদি টাকা না থাকে তো আব্দুল করিমের কাছে টাকা চান, 1200-1300 টাকার বোরখা কিনা দাম দিয়ে দেবো ইনশাল্লাহ এখনই। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে, বাপ বেটা বোতল বাড়িতে ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 1200 টাকা যেদিন হবে সেদিন বাপ বেটা ভিক্ষা করার টাকা দিয়ে বোরখা নিয়ে বোতল বাড়ি থেকে এই ব্রাহ্মণপুর আসবে, তবু বিনা বোরখা নিজের স্ত্রী নিজের কন্যা চলাচল করতে পারবেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হয় তারা যেন বক্ষস্থল মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হয়। বলেন তো আদেশ কার? আদেশ আল্লাহর। এখন আপনি কি করবেন বলেন? আল্লাহর আদেশ যদি এত কঠোর হয়, রাসূলকে নবীগণ আমাদের চাইতে সতর্ক বেশি না সতর্কতে কম? বেশি। তাহলে তাকে যদি এভাবে আদেশ করা হয়, আমি আপনি তো তার নখের যোগ্যতা রাখি না, তাই না সাহেব? আমরা তো তাদের কাছে নখের ক্ষমতা রাখি না, তো তাকে যদি এভাবে আদেশ করে, কঠোর আদেশ করা হয়, তো আমাকে আপনাকে কত কঠোর আদেশ করা উচিত। এরপর আমাদের কোনের বিনা বোরখা ঢং 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 করতে করতে বাজারে যাই, আবার ঢং 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 করতে করতে বাজার থেকে চলে আসে। আমরা বুঝতে পারি না স্বামী বাড়িতে বসে থাকে, স্ত্রী বাজার করে কেন? তার মানে বোঝা যাচ্ছে স্ত্রীরা দাম ভালো করতে পারে নাকি, এই জন্য মহিলারা বাজারে। নইলে সবজি কিনবে তো মহিলারা, সবজি মহিলারা কিনতে যাবে কেন? আপনি কি করে? আপনাকে শয়তানি কর্ম দেখাচ্ছি। এই যে আপনার স্ত্রী যত কর্ম আছে তার প্রায় কর্ম সব শয়তানি কর্ম, প্রায় কর্ম, প্রায় কর্ম আপনার স্ত্রী শয়তানি কর্ম। আপনি শুধু বাক্য মিলিয়ে দেখবেন, আপনার স্ত্রী ওই ভেন্ডি নিবে 500, ভেন্ডি, ভেন্ডি বুঝেন নাকি? ঢেঁড়স, এক এক জায়গায় এক এক রকম না, ঢেঁড়স নিবে আপনার স্ত্রী 500, তা আপনার স্ত্রী প্রত্যেকটা ঢেঁড়স লাগালকে ভেঙে ভেঙে নিবে, নাই না? কথা বলে না, নাই তো? তা আপনার স্ত্রী বলে শয়তান থেকে কোথায় খারাপ ভালো বলেন? আমি ঢেঁড়সওয়ালা, আমি সবজিওয়ালা, আমি ভাইয়ের কাছ থেকে 1 কেজি সবজি ঢেঁড়স কিনে নিয়ে এসেছি, তো আমাকে কি ভাই ঢেঁড়সটা আগাল ভেঙে ওজন করে দিয়েছে না আগাল সহ ওজন করে দিয়েছে? আগাল সহ। এখন এই মেয়েটা আমার কাছ থেকে 1 কেজি থেকে 500 নিবে, তো আমার ওজন কমলো না বাড়লো? কমলো। এখন এই মেয়েটা আমাকে রেখে দিতে পারবে? আপনি পারবেন? আর আপনার অভ্যাস এত খারাপ, আপনি সবজিওয়ালার কাছে 250 লঙ্কা নিবেন, তো 250 লঙ্কার ওজন হয়ে গেছে, দাঁড়িতে হয়ে গেছে, তারপরে হাতে 5টা থেকে গেল, ওই 5টা ঝাঁঝরিতে রাখলেন না। রাখেন আপনারা? কথা বলে রাখেন না? আমি জানি তো, গ্রামে তো আমরাও থাকি, আমরা বুঝতে পারি না। মানে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটা লঙ্কা যদি বেশি নেন, কিয়ামতের মাঠে লঙ্কাটার নেকি দিয়ে দিতে হবে। এর নাম ইসলাম, এর নাম কিয়ামতের মাঠ। আপনাকে শয়তানি কর্ম দেখাতে গিয়ে এতদূর চলে এলাম। আজকে থেকে মা বোনেরা এইভাবে চলাচল করবে না ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করবো সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, এরপর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোন মানুষ তার বাড়িতে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাওমিহি, বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, তাহলে ওই বাড়িতে এবং ওই খাদ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম ও মিসকাত। আবার আমার দিকে চেয়ে থাকেন, আপনি বাক্য বুঝতে পারেননি, আপনাকে আবারও দেখাচ্ছি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর মানুষ তোমরা যখন খাদ্য খাবে তখন খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলবে। তোমরা যদি খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলো, তাহলে ওই খাদ্য শয়তান খেতে পারে না। যেই বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করো, তাহলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। একটু আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নিজের বাড়িতে তো সালাম দেওয়া লাগবেই। বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেও সালাম দেওয়া লাগবে। এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আপনি সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? আপনারা সকলে মিলে এক বাক্যে উত্তরে বলেন তো দেখি। বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন? 1999টা মানুষ সালাম না দিয়ে প্রবেশ করে। মায়ের ঘরে যখন প্রবেশ করে, এরা মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করে। আচ্ছা, সকলে বলেন, আপনারা কি কেউ নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? আমরা চাই। আমরা পৃথিবীর অন্তত যারা মুসলমান, বাচ্চা মুসলমান, তারা কেউ আমরা চাই না। মা ঘরের ভেতরে আছে, মায়ের তো প্রয়োজন হতে পারে কাপড় পরিবর্তন করার, বা গরমের দিনে কাপড় খুলে শুয়ে থাকার মায়ের অধিকার নাই? আছে তো। আপনি যদি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যান, মা কি এখন তাড়াহুড়া করে চাদরটা দিতে পারবে গায়ে? দিতে পারবে না। বাইরে থেকে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু আমি কি আসতে পারি, এই বাক্যটা যদি বলে প্রবেশ করেন, মায়ের শরীর যদি উলঙ্গ থাকে, তাহলে মা সঙ্গে সঙ্গে একটা চাদর অন্য গায়ে জড়াতে পারবে তো?
পারে, তো মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? কেন অনুমতি না নিয়ে প্রবেশ করলেন? শুধু মা কেন, পৃথিবীর যে কোনো বাড়িতে মুসলিমদের প্রবেশ করেন না কেন সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দেন ইহুদিরা, সালাম দেন খ্রিস্টানেরা, সালাম দিলে ইহুদিদের গা জ্বলে, জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। সালাম দিলে ইহুদিদের গা জ্বলে, জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। সালাম দিলে ইহুদিদের গা জ্বলে, জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। আমাদের জোরে আমিন বলা দেখে যাদের এখন গা জ্বলছে তারা তাহলে ইহুদিদের সাথেই আছে। হ্যাঁ, হাজার হাজার মসজিদে কলকাতায় দেখতে পাচ্ছি জোরে আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখেনি লেখা কোন জায়গায়? প্রায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে জোরে আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। বলেন জোরে আমিন বললে কাদের কষ্ট লাগে? ইহুদিদের। তো ওই বেটারাই আবার আমাদেরকে বলছে এরা ইহুদিদের দালাল। তো কে এখন দালাল বলে? আমরা তো কোশ্চেন কালে ইহুদিদের সাথে কখনো আপোষ করিনি। যখনই বক্তব্য ইহুদিদের বিরোধিতা সম্পর্কে বলি তখন একবার এপার ওপার করে বক্তব্য রেখেছি। আমরা তো বিরোধিতা করিনি। তোমাদের একটা বক্তব্য পাওয়া যায় না ইহুদিদের বিরোধিতার। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি সালাম দিয়ে প্রবেশ করো। সালাম ইহুদিরা দেয় না, সালাম খ্রিস্টানেরা দেয় না, সালাম বৌদ্ধরা দেয় না। কেন? তারা সালামের মূল্য বুঝে না, সালামের মর্যাদা বুঝে না। একটু আপনি যখন আব্দুল করিমকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি বললেন আব্দুল করিমের জন্য আল্লাহকে আল্লাহ, আপনি আব্দুল করিম ভাইয়ের উপর শান্তি, রহমত, বরকত বর্ষণ করেন। এত সুন্দর কথাটা কোন ধর্ম শিখায়? এত সুন্দর কথা হিন্দু ভাইরা শিখায়? এত সুন্দর কথা ইহুদিরা, খ্রিস্টানেরা কেউ শিখায় না। এত সুন্দর কথা ইহুদি খ্রিস্টানরা কেউ শিখায় না। এই কথা শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে তখন যদি কেউ সালাম দেয় তো ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সাথে সাথে আরো কথা মনে রাখবেন, বাড়িতে প্রবেশের সময় ছাগল গরু সালাম দেয় না। দেই? ছাগল গরু সালাম দেয় না কেন? ছাগল গরু কথা বলতে পারে না। তো আজকের পর থেকে যত মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করবে আমরা মনে করবো এরা ছাগল গরু চাইতেও খারাপ। কেন এরা সালাম না দিয়ে প্রবেশ করবে? আজকে থেকে সালাম দিয়ে প্রবেশ করবো না ইনশাল্লাহ। সালাম দিতে কি খুব কষ্ট লাগে? কষ্ট লাগে না, কিন্তু লজ্জা লাগে। লাগে না? এবারটা আমার বাপকে ফোন করেছে তো হ্যালো বলতে লজ্জা লাগে না, কিন্তু সালাম বলতে লজ্জা লাগে। হ্যাঁ, হ্যালো বলতে যতক্ষণ, সালাম বলতে ততক্ষণ না, একটু কম বেশি লাগবে। কিছু কিছু কাছাকাছি সময় তো একই। তো সালাম দিচ্ছেন, হ্যালো বলছেন কেন? আরে আপনি তো হ্যালো বলছেন আপনার হুজুরেরাও বলছে, হুজুরেও হ্যালো বলে। আশ্চর্য লাগে যখন আমরা বুঝতে পারি, দেখতে পাই। আমি হ্যালো বলবো কেন? আমি কি ইহুদি? আমি কি খ্রিস্টান? আমি মুহাম্মাদের নীতিতে বিশ্বাস করি। আমার নবী যে নীতিতে চলেছে সেই নীতিতে আমরা চলবো, তাই না? আমরা চলতেছি, যতএব আমরা সালাম দিয়ে কথোপকথন শুরু করব। শুনুন মুরব্বি সাহেব, ছেলেকে ফোন করার পূর্বে সালাম দিয়ে ছেলেকে বলেন আব্বু কেমন আছেন। এই বাক্য বলতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। তাহলে এই জায়গায় শান্তি, রহমত, বরকত নাজিল হবে। বাড়িতে শয়তান থাকবে না। আর বাড়িতে যদি শয়তান না থাকে ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না। বাড়িতে শয়তান ঝগড়া ঝামেলা লাগায়, এর কথা মাথায় রাখবেন। আরো কথা যে আল্লাহ নবী বললেন যখন কোনো মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে তখন সেই জায়গায় শয়তান থাকে না। একটু আপনার স্ত্রীর, আপনার একটা ছোট বাচ্চা আছে যার বয়স আজকে 7 মাস, আপনার একটা ছোট সন্তান আছে যার বয়স আজকে 9 মাস, আপনার একটা বাচ্চা আছে যার বয়স আজকে 11 মাস বা 2 বছর বা 2.5 বছর, যতই হোক না কেন, এই বাচ্চাটাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী যতদিন দুধ পান করাবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলা লাগবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ বলে তাহলে আর ওই দুধ শয়তান খেতে পারবে না। আর আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে ওই দুধ নিশ্চিত শয়তান খাবে, অবধারিত খাবে, অবশ্যই খাবে, নিশ্চিত খাবে। আল্লাহ নবী বলেছেন যখন খাবে তখন খাবেই খাবে। আপনার স্ত্রী মূর্খ মানুষ, আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না। আপনার স্ত্রী টিভি সিরিয়ালে ব্যস্ত, কখন বিসমিল্লাহ বলবেন? স্তনটা বের করার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, স্তনটা বাচ্চার মুখে দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কখন আপনার স্ত্রী বিসমিল্লাহ বললেন? বলেনি। আপনার স্ত্রীকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার স্ত্রীকে শিক্ষা দিতে হবে, বলতে হবে এই রহিমা শোনো, বাচ্চাকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ না বলো ওই দুধ শয়তান খাবে, ওই দুধ শয়তান পান করবে, ওই দুধ শয়তান পান করবে, নিশ্চিত পান করবে, অবশ্যই পান করবে। অতএব সম্মানিত মা ও বোন, আমি আপনার ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে স্তনটা বের করার পূর্বে, বাচ্চার মুখে দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যুবক ভাই, আপনার স্ত্রীকে আজকে উপদেশ দিতে পারবেন না?
পারবো ইনশাআল্লাহ। উপদেশ দেওয়া লাগবে যে কোনো মূল্যে, এটা রাসূলের আদেশ। এই বাক্য বলার আল্লাহ নবী এবার বলতে চাচ্ছেন, ওয়াইদা দাখালা রাজুলু ফালাম ইয়াদকুরিল্লাহ ইনদা দুখুলি ওয়া ইনদা তাওবিহি। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করে, তখন এক শয়তান আরেক শয়তানকে বলে, আদরাকতুমুল মাবিত ওয়াল আসা, এই শয়তানের দল, তোমরা এই বাড়িতে এসো। আজকে এই বাড়ির লোকটা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়নি, আজকে এই বাড়ির লোকগুলা খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেনি। অতএব আসো আসো আসো, চলে এসো, এই বাড়িতে আজকে থাকো, এই বাড়িতে আজকে খাদ্য খাও। অতএব যেই লোকটা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই খাদ্য কে খায়? শয়তান খায়। আমরা শয়তানের জন্য খাদ্য রান্না করিনি, নিজের জন্য করেছি, শয়তানকে খেতে দেব না। খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলাই লাগবে ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাদা সাদা আরো একটি কথা বলি, খাবার খাওয়ার সময় মোবাইল দেখতে দেখতে খাবেন না। অনেকে আমরা ভাই আছি না, যে খাবার সময় দেখি এবং জালসাও দেখি, মোবাইল দেখি, গানও দেখি এবং ভাতও খাই, আছি না এরকম লোক? আছি। আব্দুল করিম স্যার, দেখা কি যাবে না? যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর দিতে আসিনি আমি বলতে চাচ্ছি, খাবার খাওয়ার সময় একটা গতি থাকে, চোখ যদি মোবাইলের দিকে থাকে সেই গতিটা হারিয়ে যায়, আর সেই গতিটা যখন হারিয়ে যাবে তখন খাদ্য নালীতে খাদ্যটা পরিপূর্ণভাবে যায় না, তখন অসুখ দাঁড়াবে, তখন কোনো বড় অসুখ গিয়ে পরিণত হবে। অতএব আজকে থেকে এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জালসা শুনেন না, কোরআন তেলাওয়াত শুনেন। হ্যাঁ, আর যদি কোরআন তেলাওয়াত শুনেন তো কোরআন তেলাওয়াতটা বাজিয়ে দিয়ে মোবাইলটাকে উল্টো করে দিয়ে ওখানে রেখে দেন, এবার খান, কোনো যায় আসে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, আজকে থেকে যে কোনো খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। 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 সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের হাদিস, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাহুম ইদা আরাদা আইয়াতি আহলাহু, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, মিলনের ইচ্ছা পোষণ করবে, তখন তোমার স্ত্রীর মিলনের কাছে গিয়ে বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা তোমার নামে মিলন শুরু করতে যাচ্ছি। এই মিলনের ফলে যদি কোনো বাচ্চা বাচ্চা আসে, যেন ছেলে মেয়ে হয়, সেই বাচ্চা কাচ্চাকে তুমি শয়তান থেকে দূরে রাখো। এই বাক্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, পৃথিবীর পুরুষ তোমরা শোনো, যখন তোমার স্ত্রীর কাছে যাবে, যখন তোমরা মেলামেশার ইচ্ছা পোষণ করবে, তার কাছে গিয়ে বলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই বাক্য বলে যদি কেউ প্রবেশ করে এবং স্ত্রীর সাথে মেলামেশা করে, আল্লাহ নবী বলছেন, ফায়ুকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ ফি যালিকা লাম ইয়াদুরু শাইতান আবাদা। এই মিলনের ফলে যদি আল্লাহ তাআলা কোনো বাচ্চা কাচ্চা দেয়, এই মিলামেশার কারণে যদি আল্লাহ কোনো সন্তান সন্ততি দেয়, তো ওই বাচ্চাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শয়তান থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম মিসকাত। হাদিস শুনে বুঝতে পারেননি? আবারও বলি, স্ত্রীর কাছে গিয়েছেন, এখন মিলামেশার প্রয়োজন, মিলামেশা করবেন, তো মিলামেশার একটা তো দোয়া আছে না, নেই? কিছু তো দোয়া দিয়েছেন আল্লাহ নবী, সেই দোয়াটা যদি বলেন তো শয়তান সেই মিলামেশার দেখতে পারে না। ওই মিলামেশার কারণে যদি কোনো আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, তো আল্লাহ ওই বাচ্চা কাচ্চাকে কার কাছ থেকে দূরে রাখবে? শয়তান থেকে দূরে রাখবে। কজন আমরা বলেছি দোয়া? কজন বলি? কজন বলি দোয়া? আমরা যুবকেরা 1999টা যুবকই তো জানি না যে স্ত্রী মিলামেশার দোয়া একটা আছে, জানি? জানি না। এই জন্য তো বাচ্চা কাচ্চারা এত বদ। আমাদের মুরব্বী সাহেবরা বলছে, আমার বেটা খুবই বদ গো, আমার বেটা কথাই শুনে না। তো বেটা কথা শুনবে কিভাবে? দোয়া বলেন নিজে। কিভাবে বেটা এখন কথা শুনবে? বেটা তো এখন শয়তানের কাজে চলবে। দোয়া বলতে হয়, দোয়াটা মুখস্থ করতে হয়। আপনি ইমামের কাছে গিয়ে দুর্নাম করতে পারেন অন্য লোকের, কিন্তু ইমামের কাছে গিয়ে দোয়া শিখতে পারেন না। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে গিয়ে অন্যান্য লোকের দুর্নাম ঠিকই করতে পারেন, কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়াটা শিখতে পারেন না। আমাদের বিশ্বাস, আজকে যাদের বিবাহ করা আজকে 40 বছর পার হয়ে গেল, এরাও আজ পর্যন্ত দোয়াটা জানে না। এটা আমাদের বিশ্বাস, তো জানতে পারে। আমরা একবারে কনফার্ম করে বলতে চাচ্ছি না, এটা আমাদের ধারণা যে এখন পর্যন্ত অনেক মানুষ দোয়া জানে না। তো আজকে দোয়াটা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি কোন ইমাম ওলামা ইকরামের কাছে যেতে লজ্জা লাগে দোয়া শিখতে, তো এখন তো অ্যান্ড্রয়েডের যুগ। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের যুগ না? তাছাড়া আরো একটা সুবিধা করে দিয়েছে, চ্যাট জিপিটি। জি, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তো আপনারা?
চ্যাট জিপিটি কে বলেন যে এই স্ত্রী মিলনের দোয়া দেন, সহি দোয়া। দেখেন চ্যাট জিপিটি দেয় কিনা। চ্যাট জিপিটির অনেক ক্ষমতা, এআই এর অনেক ক্ষমতা। আমি এখানে বক্তব্য রাখছি, আপনি ওই বোতল বাড়ি থেকে আপনি ওখান থেকে আমাকে শুট করে মেরে দিতে পারেন। এর নাম এআই। আপনারা জানেন না এআই এর ক্ষমতা। আমি উত্তর দিনাজপুরে আসিনি, এমন ভাবে এআই দিয়ে ভিডিও বানিয়েছি যে আব্দুল করিম উত্তর দিনাজপুরে আছে। আমি রায়গঞ্জ পার্কে যাইনি, কোন মেয়ের হাত ধরে যাইনি, কোন মেয়ের কাছে বসিনি, এমন ভাবে ভিডিও তৈরি করেছে এআই দিয়ে যে আব্দুল করিম একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। জানেন না? এরকম ঘটে দেখেছেন কি? এর নামে এআই। অতএব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এআই এর অনেক ক্ষমতা। এআই কে বলেন যে আমাকে স্ত্রী মিলনের দোয়া দেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ। সহি ভাবে চাইতে হবে। কত ঝড় বইছে গো, আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম থেকে বিরত থাকার। আমি কি কিছু হলো আপনাদেরকে বোঝাতে পারলাম? পেরেছি কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।